এটা প্রতি বছরের মতো আমাদের আরটিসি ২ নম্বর গেট গোহরাজ মন্দির কমিটি, যেটা প্রত্যেক বছরই আমরা এই পথচলতি মানে তীব্র দাবদাহে পথচলতি মানুষের কথা মাথায় রেখে আমরা যে জলছত্রটা মানে প্রত্যেক বছর ১ মাসের জন্য আমরা যে জলছত্রটা করি, সেটা আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে তা আমরা ২৫শে বৈশাখে উদ্বোধন করছি। এটা আরটিসি গোহরাজ মন্দির, আরটিসি ২ নম্বর গেট। এটা কি প্রত্যেক বছর অনুষ্ঠিত হ্যাঁ, এটা ৪র্থ বছরে পড়েছে। আমরা প্রত্যেক বছরই এটা ১ মাস ধরে আমরা পথচলতি মানুষের জন্য বিভিন্ন দিন বিভিন্ন রকমের পানীয় আমরা ব্যবস্থা করি। বিভিন্ন পানীয় বলতে কি আপনারা কোনো কোমল পানীয় ব্যবস্থা করছেন না আজকে সাধারণ? আমরা সাধারণত দই লস্যি এবং আমের শরবত এবং সাধারণত লেবু জলের ৩ টে আমরা পানীয়র ব্যবস্থা করছি। শুধু কি আজকের জন্য না অন্যান্য সেটা দিন কি? আজকের জন্য, অন্যান্য দিন যেকোনো একটা আইটেমই থাকবে। এতে একটা খরচ থাকে, এই খরচটা কোথা থেকে আসে? এটা মন্দির কমিটি, আমাদের মন্দির কমিটি আছে। এই মন্দির কমিটির তরফ থেকে এটা আমরা বহন করি। কটা থেকে কটা পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে? এই সকাল ১০টা থেকে দুপুর ২:৩০ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানটা চলে। প্রাকৃতিক দুর্যোগ এই দাবদাহ। সবাইকে নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সবুজ সেনার সেনাপতি আমাদের অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণী বলক তৃণমূল কংগ্রেসের সভাপতি সবনে পঙ্কজ মাসি মহাশয়ের চরণে প্রণাম জানিয়ে আজ একটা মহান দিন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি। আমরা কল্যাণী বলকের বিভিন্ন প্রান্তে আজকে যেমন সগুনা অঞ্চলে আমাদের যিনি অভিভাবক এই অঞ্চলের, আমারও প্রিয় মানুষ শিক্ষক তারক চন্দ্র রয়েছেন, জলছত্র করছেন এখানে এলাকার মানুষ, পথ চলতি মানুষদের কথা ভেবে যে দেখুন মানুষের কথা মানুষ ভাববে, এটাই তো হওয়া উচিত। সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে সমাজকে আরো তুলতে হবে। তাই এই জলছত্র যারা করেছেন আমাদের সগুনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সৈনিকরা, আমাদের তারকদের নেতৃত্বে, তাদের কাছে আন্তরিক অভিনন্দন যে এই গ্রীষ্মের আবদাহের মধ্যে দিয়ে আজ পথ চলতি মানুষরা যখন যাবেন এখান থেকে একটু জল খেয়ে, দেখুন একটা মানুষকে আমরা হয়তো অনেক কিছু দিতে পারিনি, চলার পথে একটু জল খেয়ে তার তৃষ্ণা নিবারণ করাটাও আমি মনে করি অনেক বড় প্রাপ্তি। সেখানে দাঁড়িয়ে আজকের এই যে জলছত্র প্রোগ্রাম বা যে ক্যাম্প কয়েকদিন চলবে, আমিও কল্যাণী বলক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই।